আজকে আপনাদের সাথে মজার একটা লেবু ডালের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, তুড়ি মেরে ঘরটাকে গুছিয়ে নিলাম, খাটটাকে টান টান করে গুছিয়ে নিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে নাস্তার প্রিপারেশন নিচ্ছে, ময়দাটাকে গুলিয়ে নিচ্ছে, আর আমি পাশে বসে বসে রেকর্ডিং করে নিচ্ছিলাম। আসলে কয়েকদিন যাবত ঘরের পরোটা খেতে ইচ্ছা করছিল আম্মুর, তো আমার আম্মু আবার পরোটা বানানোর মধ্যে এক্সপার্ট। তা আমার কাছে আবার বাড়ির পরোটা রুটি এগুলো খেতে বেশি একটা ভালো লাগে না। আসলে এগুলো খেতে কেন, আমার কাছে সকালে নাস্তা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু কি আর করার, আম্মু যেহেতু খেতে চাচ্ছিল তো আজকে আমারও সকালে নাস্তা পরোটাই খেতে। আসলে আমার সকাল সকাল ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, মনে হয় যে বিছানা আমাকে ছাড়তেই চায় না, বিছানা আমাকে জড়িয়ে ধরে বলছে যে আরো ঘুমাও আরো ঘুমাও। কিন্তু না, আজ থেকে আমি চিন্তা করলাম যে আজ থেকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করতে। সকালের আবহাওয়াটা আসলে অনেক স্নিগ্ধ সুন্দর একটা আবহাওয়া, কিন্তু আমি প্রতিদিনই বলি যে আজকে তাড়াতাড়ি উঠবো, আজকে বাইরে যেয়ে একটু হেঁটে আসবো, কিন্তু সেটা আর হয় না, বাইরে আর আমার যাওয়া হয় না। তো সেটা যাই হোক, দেখেন আমার এখানে পরোটা বেলা হয়ে গিয়েছে, এখন ভাজাভাজি করে নিব, করে তারপর সকালে নাস্তাটা কমপ্লিট করে নিব। পরোটা দেখে তো আমার জ্বর চলে আসছে, কিন্তু কি আর করার, খেতে তো হবেই। তো আজকে আমি পরোটা দিয়ে মিষ্টি জাতীয় কিছু দিয়ে খাবো। আপনারা জানাবেন যে আপনাদের কাছে পরোটা দিয়ে কোন জিনিসটা খেতে বেশি ভালো লাগে, ঝাল নাকি মিষ্টি। তো একে একে করে আমার এখানে সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। আসলে সবগুলো বলতে আমরা দুইজন মানুষ যেহেতু, আম্মু 3টা পরোটা বানিয়েছে। তো যেটা বলেছিলাম মিষ্টি দিয়ে খাবো, তো ফ্রিজ খুলে দেখি লাড্ডু আছে, তো আমি লাড্ডু দিয়ে আজকে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আম্মু এখানে পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছিল। আমার আম্মুর সবচেয়ে পছন্দের নাস্তা হচ্ছে পরোটা দিয়ে চা দিয়ে খাওয়া। তো দেখেন, খাওয়া দাওয়া শেষ করে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে লেবু ডালের রেসিপি শেয়ার করব, আসলে আমার কথা মতো একদিন এই লেবু ডালের রেসিপিটা খেয়ে দেখবেন, খুবই মজা হয়, আমার কাছে তো সবচেয়ে ফেভারিট। তো দেখেন, এখানে প্রথমে ডালটা ধুয়ে চুলায় বসিয়ে দিবেন, তারপর এটাতে লবণ, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেল দিয়ে একবারে চুলায় বসিয়ে দিবেন। যখন এটা সেদ্ধ হয়ে যাবে ডালটা, তো এটাতে কাঁচামরিচ দিয়ে দিবেন, আর একটা পুরো লেবুর রস এটাতে দিয়ে দিবেন। আপনারা যে যতটুকু টক খান, আসলে পুরো লেবুর রসটা দিলেই ঠিক। তো আর আমি এখানে এক পিস লেবুর কোয়াটাও দিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে লেবুর স্কিনটা হলুদ হয়ে গিয়েছে। আসলে আপনারা যদি সবুজ লেবুটা দেন সেটা খেতে আরো বেশি মজা লাগবে। তো মাস্ট ট্রাই, আমি বলবো আপনাদেরকে, অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। এটা ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন খেতে। তো আমি এখানে ঢেঁড়স বের করার জন্য ফ্রিজে চলে আসছি। আজকে আম্মু ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবে। আম্মুর এটা সবচেয়ে পছন্দের তরকারি ঢেঁড়স। তো আমি এখানে ঢেঁড়সটাকে প্রথমে ধুয়ে নিচ্ছিলাম। তো আমি ঢেঁড়সগুলোকে ভালোভাবে একটা একটা করে ধুয়ে নিয়েছি, আর আম্মু এখানে কাটাকাটি বসিয়ে দিয়েছে। যেহেতু ঢেঁড়সের তরকারি রান্না করবে সেহেতু একটু বড় বড় করে ঢেঁড়সটাকে কেটে নিচ্ছে, আর সাথে আলুও দিবে, কারণ আলু ছাড়া তো আবার আমার চলবে না, আলু না হলে তরকারিতে আমার মজাই লাগে না। আসলে কি আর বলবো আপনাদের, আমার দুঃখের কথা, সবজির মধ্যে ঢেঁড়স হচ্ছে আমার এক প্রকার শত্রু। ঢেঁড়সের তরকারি আমার একটুও পছন্দ না। তো মাছগুলো আজকে ভেজে রান্না করবে, সেজন্য মাছটাকে ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছে। কম আঁচে মাছগুলোকে কড়া করে ভেজে নিবে। তো আমার এখানে মাছ ভাজাগুলি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে ঢেঁড়সের তরকারিটা মাখিয়ে বসিয়ে দিব। তো এখানে হলুদ, মরিচ, লবণ, আমরা যেহেতু সবজিতে আদা রসুন বাটা খাই না, তো যা যা লাগে সব দিয়ে পানি দিয়ে একদম বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দিব উপরে, দিয়ে বলক তোলা পর্যন্ত ফুটিয়ে নিব, তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। তো এটাই হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক। দেখে নেন কেমন হয়েছে, জানাবেন। আর আপনারা কে কে ঢেঁড়স তরকারিটা পছন্দ করেন বা করেন না সেটাও আমাকে জানাবেন। তো আমি গোসল নামাজ দুইটাই শেষ করে এখন খাওয়া দাওয়া করতে চলে আসছি। তো দেখেন, আমি এখানে তরকারিটা নিয়ে নিয়েছি, আর আমার আম্মু আমাকে ফাঁকে ফাঁকে ভরে ভরে ঢেঁড়স দিতে চাচ্ছে যাতে আমি ঢেঁড়সটা খেয়ে নিই, কিন্তু না, আমি তো খাবো না, আমি নাছোড়বান্দা। তো আমি এখানে আলু দিয়ে ঝোল নিয়েছি, ঝোল দিয়ে ওই দেখেন, বলতে বলতে আমার আম্মু আমাকে ঢেঁড়স দিয়েই দিয়েছিল, কিন্তু আম্মুকে আমি আবার সেটা ফেরত দিয়ে দিয়েছি। তো ঝোলটা তো ভালোই লেগেছে, এখন কি বলবো, আম্মুর রান্না, আম্মু যেহেতু আমার ভিডিও দেখে, আসলে না, ফান করলাম, খেতে ভালোই হয়েছে। এই দেখেন, আজকে আমার রান্নার শো স্টপার হচ্ছে এই লেবু ডাল, খুবই 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 মজা হয়, আপনারা মাস্ট ট্রাই করে দেখবেন, আমার কথা মনে রাখবেন। তো দেখেন, এখানে কিন্তু একটা লেবুর কও দিতে হবে, লেবুটার যদি আপনি ইয়াটা পিসটা দেন আসলে খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি তার মধ্যে আরও লেবু দিয়ে নিচ্ছিলাম, আসলে আমার টক খেতে খুবই ভালো লাগে। আসলে আমি আজকে এই লেবু ডালের জন্য দুপুরের খাবারটা মজা করে খেতে পেরেছি। তো খাবার দাবার শেষ করে এখন একটা আম নিয়ে বসেছি। খাওয়া শেষে আম না খেলে ভালো লাগে না, যেহেতু আমের সিজন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই আমাকে লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।